লুচি আর ছোলার ডাল কি ভালো না? আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি অনি। প্রথমেই ছোলার ডালটাকে কাপ দিয়ে মেপে নিলাম, নিয়ে তাতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেরকমভাবে তোমরাও ডাল ধুয়ে নাও বাড়িতে, ঠিক সেম প্রসেস। তারপরে তার মধ্যে জল দিয়ে একটা প্লেট দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ডালটা ভেজার জন্য। গ্যাস ধরিয়ে প্রেসার কুকার বসিয়ে দিতে হবে। তারপর তাতে জল দিয়ে ডালগুলো ছেঁকে ছেঁকে জল থেকে হাত দিয়ে দিয়ে তুলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুই না, এবার এই ডালটা সেদ্ধ হবে, তাই জন্য। আর এতে একটু লবণও দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি আসা পর্যন্ত ভালো করে কুক করে নেব। আর ছোলার ডালের জন্য একটা শুকনো মশলা দরকার, গুঁড়ো মশলা যাকে বলে, ভাজা মশলা। তার জন্য গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ নিয়ে একটু লবণ দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। তেল ছাড়া ভাজাটাকেই বলা হয় শুকনো খোলায় ভাজা। এদিকে প্রেসার কুকারে সিটি চলে এসছে আর এদিকে ভাজাও রেডি। ব্যাস, এবার সম পরিমাণ আটা আর ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল, আর এটা হচ্ছে লবণ, সন্দক লবণ দিচ্ছিল, তারপর চিনি দিয়ে ভালো করে মেখে নেবে। তোমাদের সন্দক লবণ দিতে হবে তার কোনো মানে নেই, এটা আমরা খাই তাই দিয়েছি। এই যে শুকনো ভাজা মশলাটা দেখতেই পাচ্ছ, এটাকে এবার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, তাই পাউডার বানিয়ে নেবে। এই যে ময়দা মাখা একদম রেডি, পাউডার ও মশলা রেডি, একদম গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। আর এই যে আরেকটা মশলা দরকার, যার জন্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি, কিছু কিশমিশ জলে ভিজিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। ব্যাস, চলো তাহলে ডাল রান্না করে ফেলি। কড়াইতে তেল দিয়ে, ভীষণই সিম্পল প্রসেস। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দাও, তারপর তেজপাতা দিয়ে দাও, তারপরে গোটা জিরে দিয়ে দাও ফোড়নের জন্য। ব্যাস, এবার এটাকে একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুটা মচে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিতে হবে। আর এদিকে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে মশলার পেস্টটা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার, একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। তারপরে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর অল্প একটুখানি হলুদ দেবো, কারণ আলুটা বেশি হলুদ দিলে লাল হয়ে যাবে ভাজাটা, তাই। আবার কিশমিশগুলো দিয়েও একটু ভেজে নিব। ব্যাস, একদম রেডি। এবার ওই মশলাটা দিয়ে দেবো, পেস্ট করা মশলাটা, যেটা হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছু টমেটো কুচি দিয়ে দেবো। এই টমেটো কুচিগুলোকে না একদম পুরোপুরি কুক করবো না, একটুখানি শক্ত শক্ত থাকবে, এগুলো আসলে মুখে পড়লে খেতে ভালো লাগে। তারপর জল দিয়ে দেবো ওই মশলার বাটিটা ধুয়ে, মিক্সির জার। আর এই যে সেই পাউডার, সেটাকে আমরা প্রথমেই ভেজে তৈরি করে নিয়েছিলাম মশলাগুলোর থেকে। তারপর ডালটা ঢেলে দিতে হবে, মশলা কষানো হয়ে গেছে। ব্যাস, এইবার তো ফুটে উঠলেই রান্না রেডি। এখনও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে চিনি। এই যে দিয়ে দিলাম। ব্যাস, ডাল রান্না রেডি। এবার গরম গরম লুচি ভাজার পালা। তার জন্য প্রথমে ময়দা থেকে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নিয়ে সেগুলোকে লুচির মতো করে গোল 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 করে বেলে নিতে হবে। ব্যাস, ডাল রেডি। লাস্টে নামানোর আগে ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। ভাজা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ গ্যাসের ওপরই ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে। আর লুচিগুলো ততক্ষণে ভেজে নিয়ে চলুন ভেজে ফেলি তাহলে লুচি গরম গরম। হ্যাঁ, লুচি ভাজতে অবশ্যই তেল লাগবে, জলে তো আর ভাজা যাবে না, তাই কড়াইতে তেল গরম করে দিয়ে দিতে হবে এক একটা করে লুচি। ব্যাস, ভেজে নিলেই রেডি ফুলকো ফুলকো লুচি। তারপরে আর কি, নিজের জন্য সুন্দর করে প্লেটিংটা করে নিই, আর সবাইকেও সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই। ততক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। আর এই যে আমার মতন এরকমভাবে রান্না করে আপনারাও খান আর শেয়ার করুন।